মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন যে বিচার ব্যবস্থাটাকেও তিনি নিয়ন্ত্রণ করতে চান। ওবিসি সংক্রান্ত রায় যখন হাইকোর্টে বেরোলো, আমি মানি না পরিষ্কারভাবে বলেছেন। জজ সাহেবরা পারসুয়েডেড হয়ে, পারচেসড হয়ে আর তারা রায় দিচ্ছেন অন্তত হচ্ছে চাকরি ক্ষেত্রে, এমন আকারে ইঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেন, এবং সেই নিয়ে কন্টেম্প্ট অফ কোর্ট হয় না। কেন হয় না জানি না, কিন্তু আজকে একটা মারাত্মক খবর নিয়ে, খবরটা কি জানতেন, এই সেগমেন্টে আপনাদের কাছে এলাম। আপনারা কি জানেন ৮,৪৩৯টা স্যাংশন পোস্ট এ রাজ্যের জুডিশিয়াল সার্ভিসে। আবার বলছি, এ রাজ্যের জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ বিচার ব্যবস্থা, লোয়ার কোর্টের জুডিশিয়ারি, হাইকোর্টের নয়, লোয়ার কোর্টের যে জুডিশিয়ারি, বিভিন্ন জেলা দায়রা আদালত যেগুলো আছে, ছোটো ছোটো কোর্টগুলো আছে, সেই কোর্টের টোটাল স্যাংশন পোস্ট হচ্ছে ৮,৪৩৯টা পোস্ট। এই সংখ্যাটা যদিও এখন অনেক বেশি হওয়া উচিত, আমি পূর্বতন যে সংখ্যাটা ছিল আমি তার ভিত্তিতে বলছি। ৮,৪৩৯টা পোস্টে জজ সাহেব থাকার কথা। আছে কতজন জানেন? ২,১১৬টা পদে কোনো জজ সাহেব নেই। ২,১১৬টা পদে জজ সাহেব নেই। কান খুলে শুনুন, ২,১১৬টা পদে জজ সাহেব নেই। ৮,৪৩৯ জন বিচারকের মধ্যে ২,১১৬ জন বিচারকই নেই। এবার একটু হিসেবটা করে দেখুন, আমি হিসেবটা আপনাদের আনবো যে সরকার কত টাকা বাঁচছে। সরকারের মাইনেটা তো রাজ্য সরকারকে দিতে হয়। সরকারি সার্ভিসে, জুডিশিয়াল সার্ভিসে, কোর্টগুলোতে, এমনকি হাইকোর্টেও যে ক্লারিক্যাল লেভেলে লোকজন কাজ করেন, সেখানে স্থায়ী নিয়োগ বহুদিন ধরে প্রায় উঠেই গেছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনিও কিছুদিন আগে এটা নিয়ে আক্ষেপ করেছেন, সেটা নিয়ে আমরা প্রতিবেদনও পেশ করেছি। কিন্তু আজকে যে খবরটা দিলাম আপনারা ভালো করে খেয়াল রাখুন যে ৮,৪৩৯টা জুডিশিয়াল সার্ভিসের বিচারকের পদের মধ্যে ২,১১৬টা পদ শূন্য। ২০২১ সালের পর ২০২১ সালের পর এখানে কোনো নিয়োগ নেই। ২০২১ সালের পর এখানে কোনো নিয়োগ নেই। ২০২২ সালে একটা পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেসের পরীক্ষা হয় পিএসসির মারফতে। তাইতে পরীক্ষা দেন বহু পরীক্ষার্থী, এবং সেই রেজাল্ট ২০২৪ সালে বেরোয়। ২০২২ সালে পরীক্ষা, রেজাল্ট বেরোয় ২০২৪, 2 বছর বাদে তার রেজাল্ট বার করে, ইচ্ছা করে বার করে, এগুলো ইচ্ছাকৃতভাবে করে। ২০২৪ সালে তার রেজাল্ট বেরোয়, এবং সেই ২০২৪ সালের পর ২০২৫ শেষ হতে চললো, এখনও তার রিক্রুটমেন্ট নেই। অথচ ২০০৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় স্পষ্টত বলা আছে, একটি রায়ের প্রেক্ষিতে বলা আছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তার 1 বছরের মধ্যে নিয়োগ আপনাকে কমপ্লিট করতে হবে। অথচ রাজ্য সরকার কীভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন, যেখানে দাঁড়িয়ে যে ২০২২ সালে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোয় পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা নেওয়া হয়। কত হাজার হাজার ছেলে ল পাস করে, ছেলেমেয়েরা ল পাস করে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় বসে যে আমি ম্যাজিস্ট্রেট হব, আমি জজ হব, লোয়ার কোর্টের জজ হব। ফলে তো সেইখানে সেই পরীক্ষায় ২০২২-এর পরীক্ষার পর ২০২৪ চলে গেল, তখন রেজাল্ট বেরোলো, ২০২৫ চলে যাচ্ছে, এখনও নিয়োগ নেই। অর্থাৎ সরকার এখান থেকেও টাকা বাঁচাচ্ছে, খেলা মেলা উৎসব মৎসবে টাকাটা বাঁচাচ্ছে। এবং আলটিমেটলি আমি আপনাদের একটা তথ্য দিই, ২০২৩ সাল পর্যন্ত এই রাজ্যে সিভিল মামলা জমে আছে ৬,২২,৯৫০। ৬,২২,৯৫০, এটা ২০২৩ সালের রিপোর্ট। এবার ৬,২২,৯৫০টা গত 1.5 বছরে এটা আরও বেড়েছে, এবং এটা ৭.৫ লাখ টাকা আসবে। ৭.৫ লাখ সিভিল মামলা জমে রয়েছে। আর ফৌজদারি মামলা ২০২৩ সাল পর্যন্ত জমেছিল ২২,৮০,৫৫৬। ২২,৮০,৫৬৫ ২০২৩ সালের রিপোর্ট। ভাবতে পারছেন, প্রায় ৩০ লক্ষের ওপর মামলা জমে রয়েছে, আর ২,৬১৬ জন পদে কোনো রিক্রুটমেন্ট নেই এই রাজ্যে। কেন? রাজ্য খেলামেলা উৎসবে ব্যস্ত, রাজ্য দীঘায় মন্দির করতে ব্যস্ত, রাজ্য ইমাম ভাতা দেওয়ার জন্য ব্যস্ত, রাজ্য পুজোয় কার্নিভাল করার জন্য ব্যস্ত, রাজ্য ক্লাবগুলোকে টাকা দেওয়ার জন্য ব্যস্ত, রাজ্য যে দুর্গাপুজোর কলকাতায় যে দুর্গাপুজোর কমিটির খরচ হচ্ছে 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা, তাদেরও পকেটে 1 লাখ টাকা দিতে ব্যস্ত। সেই রাজ্যে
জজ সাহেব পর্যন্ত নিয়োগ করে না। এবং শুধু তাই নয়, আমি একটা রাফ হিসেব দিয়ে আজকে এর প্রতিবেদন শেষ করব, যে আমি একটা রাফ হিসেব করছিলাম, যদি 1,20,000 করে একজন জজ সাহেবের মাইনে হয়, প্রথম দিকে 80,000-এর আশেপাশে হয়, তারপরে 1,20,000-এর যদি মাইনে হয়, তাহলে একটা রাজ্য প্রতি মাসে বাঁচাচ্ছে কত, ভালো করে খেয়াল করে দেখুন। একটা রাজ্য বাঁচাচ্ছে সব মিলিয়ে 25,39,20,000, 25,39,20,000, 25,39,20,000 টাকা জজ সাহেবের মাইনে দিতে লাগতো, সেই টাকাটাকে রাজ্য সরকার বাঁচাচ্ছে। আর তার ফলে এই যে প্রায় 30 লাখ সিভিল মামলা এবং তার সঙ্গে ফৌজদারি মামলা মিলিয়ে যে 30 লক্ষ মানুষ, এরা যারা মামলাটা করছেন তারা তো মানুষ এটা বিচারের জন্য যাচ্ছেন, সেইটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে একটা সরকার শুধু নিজের হাসি মুখের বিজ্ঞাপন। নজরুল জয়ন্তীর দিনে দেখলাম 2টো বিজ্ঞাপন একসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিজ্ঞাপন দেওয়া যেত না, সেইখানে নিয়োগ করা যেত, কে বোঝাবে কাকে? দেখুন, সিভিক পুলিশকে কেন কনস্টেবল করে না, কেন রাজ্যে 1,39,000 পদ ভ্যাকেন্ট, কেন 3.25 লক্ষ শিক্ষকের পদ ভ্যাকেন্ট, কেন প্রায় 6 লাখের ওপর সরকারি কর্মচারী পদ অবলুপ্ত? এই নিয়ে তো আমরা কথা বলি, কিন্তু আমরা কি কখনো কথা বলি যে জজ নিয়োগেও এই রাজ্য সরকার এই প্রতারণা করছেন, যেখানে 2116টা পদের জজ না রিক্রুট করে মাসে প্রায় 25 কোটি টাকা একটা রাজ্য বাঁচাচ্ছে? জানতেন খবরটা? একটু ভালো করে ভেবে দেখবেন তো। মনে রাখবেন, প্রতিদিন বিকেলবেলা আমরা আসবো। খবরটা কি জানতেন এই সেগমেন্টে নজর রাখবেন।